2 নম্বরে যে বিষয়টা আসছে, আমরা অভাবগ্রস্তদের সাহায্য করতাম না। 1 নম্বরে কি বললাম, নামাজকে নিয়ে বেশি বলতে, নামাজ এই বিষয়গুলো 1 লাইন করে বলবো। প্রথমে কি বলছে, আমরা নামাজ পড়তাম না, জাহান্নাম ভুলে গেছেন? জাহান্নামীরা বলতো যে আমরা নামাজ পড়তাম না। তাহলে এই নামাজ কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখবে? আমি মনির, আমার ছোট্ট জ্ঞান বিবেক থেকে আমি যতটুকু শিখছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় কি যে আমি কোনো কিছু খুব খারাপ করে বাদ দিছি? মনে হয় না। যদি আপনারা একটু মানার চেষ্টা করেন, নিশ্চয় আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এই নামাজ আপনার খারাপ কাজ থেকে বিরত রাখবে। 2 নম্বর বিষয় হলো, তারা বলবে আমরা অভাবগ্রস্তদের সাহায্য করতাম না। আজকে যারা টাকা পয়সাকে খুব ক্ষুদ্র করে রাখছেন, আজকে টাকা পয়সাকে যারা সঞ্চিত করে রাখছেন, আপনি কি মনে করেন এই টাকা পয়সা, সঞ্চিত টাকা পয়সা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? সূরা হুমায়দার ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা মাল বেশি বেশি করে রাখে, গুনে গুনে রাখে। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দান করলে একটা বিষের সাথে তুলনা করছে। আমি বিস্তারিত বলতে গেলাম না। দান খরচ করেন, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ান, তাহলে আপনি জান্নাত পাবেন। টাকা পয়সাকে সম্মিলিত করে যদি রাখেন তাহলে আপনি পাবেন না। সূরা আনামের 160 নম্বর আয়াতে বলছেন যে একটি দান করলে সে 10 গুণ পাবে। তাহলে আপনি যদি কুক্ষিত করে রাখেন তাহলে কিন্তু আপনার জাহান্নাম ছাড়া উপায় হবে না। সূরা মাহিদা, সূরা হাসরের 7 নম্বর অংশে মাঝের অংশে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের নবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তোমাদের নবী যেটা বাদ দিতে বলছেন সেটা তোমরা পরিত্যাগ করো। তাহলে নবীজি বলছেন যাকাত ভিত্তিক সমাজ হবে, সুদ ভিত্তিক সমাজ পরিবর্তন করতে হবে। আর আমরা সুদ ভিত্তিকে গ্রহণ করছি, জাকাতটাকে যত তাড়াতাড়ি সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অতএব আমরা এই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করব। অভাবগ্রস্তদের, আপনার টাকা পয়সা যদি অভাবগ্রস্তদের কোনো সাহায্য সহযোগিতা করতে না পারেন, আপনার টাকা পয়সা দিয়ে যদি অভাবগ্রস্তদের কোনো উপকার না হয়, এই টাকা পয়সা কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। 3 নম্বর হলো, আমরা সমালোচনার সমালোচনা করতাম। একটু আগে বলে দিছি, সমালোচনা করা। আমি এখানে বলছি সমালোচনা কিন্তু হবে। অনেকে বলবে যে উনি অনেক বেশি জেনে গেছে। সমালোচনা এই বিষয়টা এরকম, তার সবচেয়ে বড় ধরনের গীবত। সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে গীবত করে হলো কি, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। গীবত কি জিনিস? গীবত হলো ওই রকম জিনিস যে দোষটা ওর ভিতরে সত্যি আছে। যেমন আমি বলি, আমি মনে ইদানি আপনার সাথে একটু বেশি কথা বলতেছি, আপনারা মনে করেন ইদানি একটু বেশি কথা বলতেছে, ও বেশি বোঝে এবং ও তো আর বাপ মার কথা শোনে না, তাহলে ওর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। ধরেন এই 3টে কথা সত্য, কিন্তু আমি নাই, ওই কথাটা আপনারা বলতেছেন, এটাই গীবত। অনেকে মনে করে ওর ভিতরে সত্যি আছে, আমি বলবো না কেন? হ্যাঁ, গীবত করবেন। যদি মনে করে থাকেন আকাশ এমন কোনো কাজ করছে ও ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হবে, তাহলে তার ওর বিষয়টাকে আপনি এমন কিছু লোকের সাথে বলবেন যাতে ও সংশোধন করতে বাধ্য হয় বা ও সংশোধন করে। এইটাকে যদি করেন তাহলে এটা কিন্তু গীবত না, কারণ আপনি তাকে ভালোর জন্য বলছেন। সর্বশেষ বলছে, এমন লোককে বলেন যার আদেশ শুনতে আকাশ বাধ্য হয়। আমি আকার নাম ধরে বলছি, মাইন্ড করেন না, উদাহরণ না দিলে বুঝবেন না। যে ও যার আদেশ শুনতে বাধ্য হয় এমন লোককে বলবে। তার মানে যে দোষটা ওর ভিতরে আছে সেটা যদি ওর অনুপস্থিতিতে বলেন, এটা হলে গীবত। আর এক জায়গায় বলছে যে ওর ভিতরে আছে, সামনে বললেও বলতে নিষেধ করছে। কি জন্য বলছেন? যে 10 জন লোক দাঁড়িয়ে আছে, ওর ভিতরে একটা বিষয় হলো যে আমরা এটা চেষ্টা করব যে গীবত করা থেকে আমরা অবশ্যই আমরা এটা থেকে বিরত থাকবো। কারণ গীবত এমন একটা বিষয়, আমি আগে বলেছি যে সুপারিশ পাবে না। তাহলে এই গীবত কিন্তু বিশেষ করে যারা মা বোনেরা আছেন, আপনারা কিন্তু এই গীবতটা ভিতরে বেশি করেন। এদের ভিতরে এই জিনিস, কথা না বলি আমি শেষ করবো। কথা বললে কি ভালো লাগে বলেন? আমি কি কথাগুলো কি খারাপ কথা বলছি নাকি আপনাদের মানে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলছি? তাহলে একটু যদি বুঝাই না বলে আপনারা তো টিভি চ্যানেল বসে ওভারও সময় নষ্ট করে। তাহলে আজকে যদি একটু আমার জন্য না, আমি আমার জন্য বলছি এই জন্য যে আমি আপনাদের সামনে কথা বলছি। আমি যে বলি এতক্ষণ কথা বলতে পারবো, আমি কিন্তু ধারণা করে আসি নাই। আমি আসা মাকে বলে আসছি, মা আমার জন্য দোয়া করে যা, আমি বলতে যা চেষ্টা করছি এটুকু যাতে আমি বলতে পারি। কারণ আমার মুখ দিয়ে যদি আল্লাহ না বলায় তাহলে এইখানে বসে তো কোনো লাভ হলো না। আর আমি যদি আপনাদেরকে একটু না বোঝাই, যেটুকু জানছি এটুকু যদি না বলি তাহলে কিন্তু আল্লাহ আমাকে ছাড়বে না। যেহেতু আমাকে জানাইছেন তাহলে আমাদেরকে সেটা জানাইতে হবে, আমার সেটা জানাইতে হবে। তাহলে গীবত করা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো কিনা বলেন? গীবত এমন একটা গুণ, আল্লাহ মাফ করবেন। আমরা কি এই ওয়াদা, আমি আপনাদের কাছে কোনো ওয়াদা চাই না, আমি হাত তুলতে বলবো না, শুধু মনে মনে আপনারা নিয়ত করেন যে আপনারা গীবত থেকে বিরত থাকবেন। এইটুকু নিয়ত কি মনে মনে আমরা করতে পারি না?
আপনাদের কাছে হাত জোড় করে বিনত করছি, গীবত করা থেকে বিরত থাকেন, গীবত করা থেকে বিরত থাকেন। খুব খারাপ অভ্যাস এই গীবত করা। আর একটা বিষয় হলো যে তারা আর যে বিষয়টা বলতেছে ভুলে গেছি, যে একজন ব্যক্তি সামনে বলতে নিষেধ করছে। ধরেন 10 জন ব্যক্তি বসে আছে, এর ভিতরে আপনি বললেন এই তুমি এরকম খারাপ করো, এই তুমি চুরি করো, এই তুমি ডাকাতি করো, ওই লোকটা সেম কাজ করবে, মাইরে দেবে না ঘুষি। এই জন্য আল্লাহ বলছে যে তোমাদের সংশোধন করার চেষ্টা তুমি তাকে বলো, আগে বলার চেষ্টা করো নিজে নিজে। কারণ এইগুলো যদি করা হয় তাহলে সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে, যেটা মোড়কে অন্যদিকে নিয়ে যাবে। আর এইগুলোর জন্যই তো আমাদের চাষা আছে, মেম্বার সাহেবরা আছে, অসুবিধা কি? আপনারা যখন বিচার করবে কোলের দিকে টেনে কিন্তু বিচার করবে, তাছাড়া মাইন্ড করবে না প্লিজ। আর একটা বিষয় হলো যে আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। একটা জিনিস মনে রাখবেন, যেটা কেউ দেখে না, দেখে কেউ। আমি যদি ঘুষ খাই 3 জন লোক দেখে, বলতে পারবেন কারা কারা? কিনা কিনা? ফেরেশতা না, দুনিয়াতে দেখতে ফেরেশতা পরে হিসাব। আমি দিচ্ছি আর যে নেচ্ছে আর ওরা আল্লাহ একজন দেখছে, ঠিক কিনা? কিন্তু দুধের সাথে যদি আমি পানি মিশাই, এটা কি কেউ দেখবে? কথা বলেন না কেন? দুধের সাথে দুনিয়ার কেউ দেখছে? আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, দুধের সাথে যদি আপনি পানি মিশান, এটা কি কেউ দেখবে? দেখবে কে? আল্লাহ দেখবে। তাহলে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনার দ্বারা সম্ভব মালে ভেজাল দেওয়ার। এইটাই হলো কি আমাদের বিশ্বাস, যে আমি যা করছি, যা করি নাই কেন, এর হিসাব আমাকে পরকালে দিতেই হবে। এটার থেকে কেউ মাপ পাবে না। যদি মনে করে থাকেন দুনিয়াতে যদি লিয়াজু করে মাপ পাওয়া যাচ্ছে, পরকালেও যদি এরা মাপ পাওয়া যাবে, ভুলের ভিতর আছে, সংশোধন হয়ে যায়। পরকালে কিন্তু মাপ পাবেন না, ওখানে কিন্তু এরকম হবে।